ঈশ্বর ও আত্মায় বিশ্বাসী না হলে দয়া করে যোগদান করবেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, তো কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে দেখতে পাবেন ফলহীন গাছে ফল ফলানোর মন্ত্র, যেটি খুবই শক্তিশালী এবং খুব দ্রুত কাজ করে। তবে নিয়মকানুন কিছু আছে। ফলহীন গাছে ফল ফলানোর জন্য যখন খুব দ্রুত কাজ করে, তেমনি হাসিল করা একটু কঠিন। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে বলা ফলহীন গাছে ফল ফলানোর জন্য এখন যা করতে হবে তা মন দিয়ে শুনুন। শনিবার কি মঙ্গলবার পুরনো ভাঙ্গা নৌকার পেরাক অর্থাৎ পেরেক বা তারকাটা বলা হয়। আপনাদের গ্রামের বা শহরের এলাকায় কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আবারও বলছি, শনিবার কি মঙ্গলবার পুরনো ভাঙ্গা নৌকার একটা পেরাক সংগ্রহ করতে হবে। খেয়াল করবেন এবং মনে রাখবেন, শনিবার কি মঙ্গলবার এই কাজ করতে হবে। দেখবেন কোথায় ভাঙ্গা নৌকা রয়েছে, তো সেখানে গিয়ে ভাঙ্গা নৌকার একটা পেরেক বা তারকাটা আপনি পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে একটি পেরেক তুলে নেবেন। মনে রাখবেন, পেরেকটি তোলার সময় কেউ যেন দেখতে না পায়। এক কথায় পেরেকটি চুরি করতে হবে। এবার পেরেকটি তুলে নিয়ে আসবেন। তারপর সেই পেরেকের উপর আজকের ভিডিওতে বলা মন্ত্রটি 7 বার পড়ে, সেই পেরেকটির উপর আজকের ভিডিওতে বলা মন্ত্রটি 7 বার পড়ে 7টি ফু দিবেন। তো শুধুমাত্র মন্ত্র প্রয়োগ করে যাদের গাছে ফল জন্মায় না, সেই গাছের গোড়ায় একটু উপরে পেরেকটি কিছুটা গাড়বে, এতে প্রচুর ফল ফলবে। তো দেখে নিন। তো চলুন মন্ত্রটি দেখে নেওয়া যাক। ফলহীন গাছে ফল ফলানোর জন্য স্ক্রিনে দেখানো মন্ত্রটি শিক্ষা করার নিয়ম সম্পর্কে এখন আলোচনা করব। তো মন দিয়ে শুনুন। অমাবস্যা লেগেছে সেই দিন পাকসাপ হয়ে পবিত্র পোশাক পরিধান করে ধূপদীপ জেলে ঠাকুর মন্দির অথবা মসজিদে বসে মন্ত্রটি 841 বার জপ করবেন, সিদ্ধ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি উপকারে আসলে লাইক কমেন্ট করবেন এবং নতুন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। এই ধরনের উপকারী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ফলহীন গাছে ফল ফলানোর মন্ত্রের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে।